মানুষ আমরা কি নিয়ে অহংকার করি? যার জীবনের নেই কোনো এক সেকেন্ড গ্যারান্টি। জীবনে কতদিন বাঁচবো সেই হিসাবটা আমাদের নাই। আমাদের হায়াত আল্লাহ কতটুকু দিয়েছেন সেই হিসাবটা আমাদের কাছে নাই। আমাদের জীবনটা কতটুকু লং টাইম আমরা দুনিয়াতে পৃথিবীতে বসবাস করতে পারবো সেই হিসাবটা আমার কাছে নাই। মহান আল্লাহ তাআলা এই হিসাব আমার কাছে দেয় না যে আমি কতক্ষণ বাঁচবো আর কতক্ষণ শ্বাস নিতে পারবো। আল্লাহর যখন হুকুম হবে তখন এই দুনিয়া থেকে অবশ্যই আমাকে বিদায় নিতে হবে। এই চিন্তা আমি একবারও করি না। এই চিন্তা আমরা কখনোই ভাবি না। মনে হয় যেন আজীবন বাঁচবো, মনে হয় যেন হাজার যুগ বাঁচবো, মনে হয় যেন যুগ যুগ ধরে এই পৃথিবীতে বেঁচে থাকবো। কিন্তু না। এই যে দেখতেছেন এখানে অনেক মানুষ, একজন মানুষকে পৃথিবী থেকে বিদায় করার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে, জানাজা হয়েছে, তারপর দাফন হয়েছে এবং তাকে মাটির নিচে রাখা হবে। মাটির নিচে রাখার পর আমরা সবাই চলে যাব যে যার জায়গার স্থানে, আমাদের বাড়িতে চলে যাব। কিন্তু এই মানুষটা একা মাটির নিচে বসবাস করবে। কী নিয়ে অহংকার করি ভাই আমরা? জীবনটা তো আমাদের সংক্ষিপ্ত। দেখেন, একটা মানুষ মারা গেলে তার কি থাকে এই দুনিয়ায়? কোনো কিছুই থাকে না। তার শেষ ঠিকানা হয় মাটির নিচে। কিন্তু আমরা এইগুলো সব ভুলে যাই। আমরা মানুষ হিংসা নিয়ে বাঁচি এই পৃথিবীতে, কিন্তু আমরা এই চিন্তা করি না আমাদের দেহের এই প্রাণটা কতক্ষণ বেঁচে থাকবে, কতক্ষণ আমরা সময় পাবো। আর যতক্ষণ বেঁচে থাকি ওই মহান আল্লাহর ইবাদত না করে আমরা অন্য গুনাহে কাজে লিপ্ত থাকি। হয়তো সব কিছুর হিসাব মহান আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এই মানুষটা দুনিয়ায় বসে সারা জীবন টাকা ইনকাম করেছে, বড় বড় দালান করেছে, বড় বড় বাড়ি করেছে, টাকার পাহাড় করেছে, জায়গা জমি কিনেছে। কিন্তু তার শেষ সম্বল কী পাবে? শুধু একটু সাদা কাপড় আর কয়েক টুকরা বাঁশের কুঞ্চি। এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, এটাই হবে তার শেষ সম্বল। বাঁশের দাম হয়তো খুবই কম, কিন্তু জীবনে বেঁচে থাকতে সে অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে, যেটা আমরাও করে থাকি। কিন্তু শেষ সম্বল শুধু সাদা কাপড় আর কয়েকটা বাঁশের টুকরা যাবে। ভাই, এই সব চিন্তা করলে দুনিয়ার মানুষ আজকাল কারোর সাথে মারামারি, কাটাকাটি, হত্যা, খুন, ধর্ষণ এগুলো কেউ করতে পারতো না। আর এইসব চিন্তা যারা না করে তারাই সমাজে বড় বড় অপরাধ করে, তারাই সমাজের বড় অপরাধী। মানুষের হক নষ্ট করে, মানুষের জায়গা দখল করে, মানুষের ঘরবাড়ি দখল করে, মায়ের কোল খালি করে। এরকম মানুষ পৃথিবীতে আমাদের সমাজে অনেক আছে যারা অন্যায় এবং অত্যাচার করে, জুলুম করে। কিন্তু ভাই, যত জুলুম করেন, যত অন্যায় করেন, আপনাকে অবশ্যই আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। আপনার শেষ ঠিকানা ওই 3.5 হাত মাটি হবে। আপনি আপনি দুনিয়াতে বসে সম্পদ ইনকাম করার জন্য, আপনি দুনিয়াতে বসে মানুষের হক নষ্ট করার জন্য যত কোটি কোটি টাকার মালিক হন না কেন, যতই ইনকাম করেন না কেন, আপনার শেষ ঠিকানা হবে ওই মাটির কবর। এটা অতি বাস্তব একটা কথা। আমরা সবাই মানি, কিন্তু কেউ বাস্তবে মানতে রাজি না। পৃথিবীতে বসে সবাই আমরা দেখতে পাচ্ছি যে আজ হোক কাল হোক, আমি যাব, আপনি যাবেন, সবাই আমরা চলে যাব, কিন্তু আমরা মানতে রাজি না। আমাদেরকে অবশ্যই মানতে হবে যে পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়, পৃথিবী আমাদের একদিন ছাড়তে হবেই। এটা যারা বিশ্বাস করে এবং আল্লাহর উপর যারা বিশ্বাস করে তারাই সঠিক মানুষ, তারাই ঈমানদার।